আচ্ছা, ইউটিউব তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ইউটিউবের যে এই যে এত এত সেটিংস বা এত এত ফিচার্স, এগুলো সম্পর্কে কি আপনারা জানেন? না জানলে আমি তো আছি। আমি আজকে আপনাদের সাথে ইউটিউবের অনেকগুলি সেটিংস ফিচার্স আজকে শেয়ার করব। এই সেটিংগুলো দিয়ে ইউটিউব ব্যবহার করলে আপনারা অনেকটাই মজা পাবেন। ফার্স্টের সেটিংটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সেটিং, তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। ইউটিউবের মধ্যে চলে গেলে শুরুতে আমরা পেয়ে যাই জেনারেল সেটিংস। এই জেনারেল সেটিংসের মধ্যে চলে গেলে আমরা পেয়ে যাই অ্যাপিয়ারেন্স। তো এই অ্যাপিয়ারেন্সের কাজটা কি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের অনেকের ফোনে কিন্তু এখন অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে। আপনাদের ফোনে যদি অনেকটাই চার্জ ব্যাকআপ কম যায় বা চার্জ কম থাকে ফোনে, তাহলে আপনারা ইউটিউবের এই অ্যাপিয়ারেন্স এখান থেকে ডার্ক মোডটি অন করে দেবেন। ডার্ক মোডটি অন করে দিলে কিন্তু আপনাদের ফোনের চার্জ ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে 2 নাম্বার সেটিংস, ডাবল ট্যাপ টু এসকেপ। তো এই ডাবল ট্যাপ টু এসকেপ এইটার কাজ কি? আমরা অনেক সময় কিন্তু ভিডিও দেখতে গেলে অনেক সময় ভিডিও টেনে দেখি। তো সেই সময় যে এইভাবে করে যে আমরা চাপ দিয়ে টেনে দেখি, এটারই সেকেন্ড বা এটারই একটা নির্দিষ্ট সময় আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন এখানে 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপর ডাবল ক্লিক করলেই কিন্তু আপনি 1 মিনিটে চলে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে জেনারেল সেটিংস এর মধ্যে আমরা পেয়ে যাই জুম টু ফুল স্ক্রিন। এই জুম টু ফুল স্ক্রিন এইটার কাজ কি? এই জুম টু ফুল স্ক্রিন এইটার কাজ হচ্ছে আপনি যে কোনো ভিডিও প্লে করবেন সেটা ম্যাক্সিমাম জুম হয়ে আপনার সামনে প্লে হবে। এখনকার যে ভিডিওগুলো 1920 বা 1080, সেই ভিডিওগুলো কিন্তু সাইডে একটু করে বাদ থেকে যায়। তো এই জুম টু ফুল স্ক্রিন এইটা যদি আপনি চালু করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের এই যে সাইডে একটু বাদ আছে, সেগুলো কিন্তু আর থাকবে না। সেগুলো কিন্তু একদম জুম হয়ে এরপর আপনার মোবাইলে প্লে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ। এই ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু এইটার কিন্তু অনেকটাই কাজ আছে। যেমন আপনারা কিন্তু অনেকেই লেখেন না, ইউটিউবে কোনো কিছু সার্চ দেওয়ার ক্ষেত্রে কিন্তু লেখেন না। অনেকেই সার্চে গিয়ে আপনারা বলেন, আপনি যার সার্চ করছেন সেই অনুযায়ী আপনার ভিডিওগুলো আসছে না। তো সেই ক্ষেত্রে আপনি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ভারত করে দেবেন। বাংলা ভারত করে দিলে কিন্তু আপনি যাই বলবেন তাই কিন্তু চলে আসবে। আর বাংলাটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই জানে আমাদের বাংলাদেশে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ডাটা সেভিং বা ডাটা সেভিং মোড বা ডাটা মনিটরিং। তো এইটা অন করে দিলে হবে কি, আপনার ফোনে যদি আপনি এমবি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এমবিটা অনেকটা কম কাটবে, মানে আপনার ডাটা সেভ হবে। আপনি এমবি দেখা গেল আপনি 1 জিবি এমবি কিনছেন, 1 জিবি এমবি কিনে আপনি এই অপশনটি অফ করে ব্যবহার করলে কিন্তু আপনার এমবি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং এই অপশনটি অন করে যদি আপনি 1 জিবি এমবি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। তো এই ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এইটার কাজ কি? আপনারা কিন্তু অনেক সময় ভিডিও প্লে করেন, ইউটিউবের ভিডিও প্লে করেন, আপনাদের ভিডিওগুলো ব্লারি একটা ভাব চলে আসে, শেকিনেস থাকে ভিডিওর মধ্যে। এই অপশনটি লো কোয়ালিটি বলেই কিন্তু আপনাদের এরকম হাই কোয়ালিটিতে প্লে হয় না। আপনারা হাই কোয়ালিটি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ক্রিস্টাল ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ডাউনলোড কোয়ালিটি। আপনারা কিন্তু অনেকে ইউটিউবে ভিডিও ডাউনলোড করেন, মানে ইউটিউবে কিন্তু ভিডিও ডাউনলোড করার অপশন দেওয়া আছে। তো সেখান থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করার পরে সেই ভিডিওটি কিন্তু অনেকেরই ভিডিও ব্লারনেস একটা ভাব থেকে যায়, শেকিনেস একটা ভাব থেকে যায়। তো এইটার এখানে কিন্তু টুইস্ট আছে। যেমন এইখান থেকে আপনারা 1080 বা 720 দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করবেন ওই ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড হবে, যার কারণে কিন্তু ভিডিওটি আপনার ক্রিস্টাল ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পারছেন।
এখানে আরো দুইটি সেটিংস আছে, এখানে দেখতে পাচ্ছেন। এই সেটিংটি অন করে দিলে কিন্তু আপনার মেমোরি, মানে আপনি যাই ডাউনলোড করবেন সব কিন্তু আপনার মেমোরির স্পেস খাবে, মেমোরির জায়গা খাবে, যার কারণে আপনার ফোনের উপরে কোনো প্রেশার পড়বে না, আপনার ফোন হ্যাং থেকে বাঁচবে। আপনারা কিন্তু অনেকেই মেমোরি ব্যবহার করেন না, আপনারা ফোনে মেমোরি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ফোন হ্যাং থেকে কিছুটা হলেও বাঁচবে। এরপর এই সেটিংসটির মধ্যে আপনি যদি একবারও ভুলেও ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবে যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিয়েছেন সব ভিডিওগুলো কিন্তু কেটে যাবে। তাই এই সেটিংসটি থেকে আপনারা সাবধান থাকবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে সেটিংসটি আছে সেই সেটিংসটি হচ্ছে ম্যানেজ অল হিস্ট্রি। এই সেটিংসটির কাজ কি বলি, আপনি ইউটিউবে কাকে লাইক করেছেন, কাকে কমেন্ট করেছেন, কার ভিডিও শেয়ার করেছেন, বা ইউটিউবে কি সার্চ করেছেন, ইউটিউবে কোন কোন ভিডিও আপনি দেখেছেন, এই পুরো হিস্ট্রি আপনারা কিন্তু এই সেটিংসটির মাধ্যমে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে শুধু দেখতেই পারবেন না, এখান থেকে কিন্তু আপনার হিস্ট্রিগুলো ডিলিটও করতে পারবেন। এরপরে হচ্ছে নোটিফিকেশন। আপনাদের অনেকের ফোনেই কিন্তু ইউটিউব ভিডিও ডাউনলোড করেন বা ইউটিউবের কোনো একটা নোটিফিকেশন দেখায় না। কি জন্য দেখায় না? এটা কিন্তু এই নোটিফিকেশনটা বন্ধ থাকে, এই নোটিফিকেশনটা অফ থাকে। নোটিফিকেশন অফ থাকার কারণে কিন্তু আপনি কোনো একটা ভিডিও ডাউনলোড করলে ফোনের নোটিফিকেশনও কিন্তু দেখায় না। আশা করি বুঝতে পারছেন, এইটা আপনারা অন করে রাখবেন। এরপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এই অপশনটি আপনারা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওগুলো এইখান থেকে আপনি সোজা অন্য একটা ভিডিওতে চলে যেতে পারছেন। আপনাদের এক্সট্রা করে আর ক্লিক করে যেতে হচ্ছে না। এখান থেকে আপনি 10 সেকেন্ড করে এটা টেনে টেনে দেখতে পারছেন। এখানে কিন্তু আপনাদের ডাবল ক্লিক করতে হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন, এটাও কিন্তু অনেক কাজের একটা সেটিংস। এরপরে যে সেটিংসটি, এটি হচ্ছে আপনি কোন একটা ভিডিও কাউকে শেয়ার করবেন, ধরুন একটা মুভি শেয়ার করবেন, তো সেই মুভির মধ্যে একটা জায়গা অনেকটাই মজার একটা শুট আছে বা মজার একটা সিন আছে, তো সেই সিনটাই আপনার ফ্রেন্ডকে আপনি দেখাতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই লিঙ্কটি কপি করে এই লিঙ্কের পরে আপনার যা বসিয়ে দেবেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবেন, এরপরে বসিয়ে দেবেন টি বসানোর পরে এখানে সমান সমান বসিয়ে দেবেন। সমান সমান বসিয়ে দিয়ে আপনি যেখান থেকে, ধরুন আমি 2 মিনিট থেকে ভিডিওটি প্লে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এটা সেকেন্ড আমাদের বসিয়ে দিতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের 120 দিলে হবে 2 মিনিট এবং 240 দিলে কিন্তু এখানে 4 মিনিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে যদি আমি 240 দিয়ে এই ভিডিওটি কাউকে শেয়ার করি, তাহলে কিন্তু সেখান থেকেই এই ভিডিওটি প্লে হবে, মানে 4 মিনিট পরে থেকে এই ভিডিওটি প্লে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন।